একদম ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনার চিটাগাং বাঁশখালী এলাকায়। এখানে যাইতেছি আমরা এখন কয়লা বিদ্যুৎ সাগর পার তো না কাকা? সাগর পার। তো যেই রাস্তাটাতে আমি যাইতেছি একটা করুণ অবস্থা, সেই রাস্তাটার আমি আপনাদের রাস্তাটা দেখাই। দেখেন ঠিক মতো বসতে পারতেছি না রিস্কায়। এই রাস্তা দিয়ে আর রিস্কালারা চলে, আর এখানকার যেই জনপ্রতিনিধি আছে তাদেরকে আমি অনেক ভালোবাসি আর কি, খেলাখালি ফিরা যেটা শুনতেছি তাদের কাছে। দেখতেছি দেখেন কি অবস্থা রাস্তাটার। কতদিন ধরে কাম করছে কাকা? মানে এই রাস্তার কাম ধরছে কতদিন ধরে? অনেক দিন না? আপনাদের কাউন্সিলর না মেম্বার সিটি কর্পোরেশন আপনি কো না ইউনিয়ন পরিষদ? ইউনিয়ন পরিষদের মেম্বার। অ্যাভেলেবেল আছে আধা মোজা ধরে দিতেছি পুরা একদম প্রচন্ড একদম গ্রাম সাইড। অবস্থাটা কি রাস্তাটা? রাস্তাটা সুন্দর হইতো, সুন্দর করে গাড়ি চালাইতে পারতেন না? গাড়িও নষ্ট হইতো কম। এর তো গাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ডেলি নষ্ট হয় গাড়ি না? না বৃষ্টি হলে তো আরো করুণ অবস্থা। গাড়িগুড়ি উল্টে যায়, গাড়িগুড়ি উল্টে যায় না মাঝে মাঝে। আধা ঘন্টা ধরে খালি যাইতেছি ভাঙ্গা রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে গেলে শরীরের 12টা বাজবো। দেখেন দুই পাশে ধান আছে, ধানের ক্ষেতগুলো অনেক বড় বড়। ভালো রাস্তা নাই, পুরা রাস্তায় এমন। আবার দেখো কত সুন্দর বাড়িও করতেছে এই রাস্তা দিয়ে। দেখো বাড়িটা করছে, দেখছো? ওটা কি মেম্বার বাড়ি নাকি? আপনাদের মাছ ভাই সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে যে বৃহত্তর কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সেই চট্টগ্রামের কয়লা বিদ্যুৎ কেন্দ্র এটা। আমি আর মিতাই মিল্লা যাইতেছি আমরা সমুদ্র পার। কয়লা বিদ্যুতের ঠিক সামনে দিয়া
ওইটা সাগর দেখা যায়, ওই যে সাগর, সাগর শুকাই গেছে দেখি বন্ধুরা, সাগর শুকাই গেছে। বিশাল এরিয়া নিয়ে এই এখানে আর সেই বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। এই পর্যন্ত সাগরে দেখতে পারব না। এই কয়লা বিদ্যুতে নামলাম, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে। এইখান থেকে মনে হয় মাল পণ্য খালাস করার জেটি এটা।